হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজকে আমি বানিয়েছি চিকেন ভর্তা। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো রেসিপিটা স্টার্ট করি। চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর কড়ার মধ্যে আমি 1/2 লিটারের মতো জল দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। তো যখন জলটা একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেব। তো এরপরে আমি একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর জলটা একটু গরম হয়ে যাবার পর আমি ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু চিকেনের জলটা ফেলবো না, এটা দিয়েই আমি রান্নাটা করে নেব। তো এখন আমি এটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো দেখে মনে হচ্ছে সিদ্ধটা আর একটু করতে হবে, সেই জন্য আমি এটাকে আবার চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার চিকেনগুলো মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা এরকম ছাঁচার সাহায্যে আমি সব চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো চিকেনটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এখন চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর কিন্তু আমি হাত দিয়ে এইভাবে মাংসর পিসগুলোকে ছাড়িয়ে নেব। আর যে আদা রসুনের কুচোগুলি ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর চিকেনের জলটা রেখে দিয়েছি। তোমাদের আগেই বললাম যে ওই চিকেনের জলটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব, এক্সট্রা কোনো জল দেব না। তো চিকেনগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমি অনেক আগে থেকেই কিছুটা কাজু বাদাম আর চারমগজ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। এরপর আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এইগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো এর মধ্যে থেকে অল্প অল্পভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি যে টুকরো করা চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম সানরাইজ থাই গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাসৌরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর চিকেনের যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সব কিছুকে একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে এটা তাড়াতাড়ি চুঙে যাবে।
তারপর আমি এখানে 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টক দইয়ের সাথে আমি মাংসের টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এরপর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছিলাম, টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচের মতো চিনি দিলাম। তারপর যে চিকেনের জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এরপর এদিকে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো 3টে ডিম কাটবো না, আমি এখানে 2টো ডিম দেব। আর পরিবেশন করার সময় যে সাজাবো তার জন্য একটা ডিম আমি এখানে রেখে দিলাম। তো ডিমগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো পাশে কিন্তু তেলগুলো একদম ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর যে ডিমের টুকরোগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে কাজু আর চার মগজটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সামান্য নুন দিচ্ছি, যেহেতু আগে আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। তো সব কিছুকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রান্না করে নেব। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তো এটা দিলে কিন্তু একদম কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে যেরকম হয় সেই রকম টেস্টি খেতে হবে। তো এটাকে চাপা দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন ভর্তা। এটা কিন্তু তোমরা রুমালি রুটি, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। আর তোমাদের রিকোয়েস্ট করব এই রেসিপিটা তোমাদেরও একবার বানানোর জন্য। তো আজ এই পর্যন্ত।